আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। বাইরে যাওয়ার ব্যাপারে বেশ কিছু জিনিস শুনতেছে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে ইন্টারভিউ, ডেলিগেট ইন্টারভিউ। মিডল ইস্টের যে সকল বাইরে যেতে চায় তারা আমি কনফার্ম এই ব্যাপারটা শুনছে। ডেলিগেট ইন্টারভিউ। হোয়াট ইস ডেলিগেট ইন্টারভিউ অ্যান্ড হাউ দিস ইন্টারভিউ হ্যাপেন? সো আমরা আজকে আপনাদেরকে পুরো জিনিসটা বা পুরো সিস্টেমটাই বলে দিব। ডেলিগেট ইন্টারভিউ কেন হয়, ডেলিগেট ইন্টারভিউটা কিভাবে হয় এবং ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজনীয়তা, পুরো ব্যাপারটা আপনাকে আজকে ক্লিয়ার করে দেব। আসসালামু আলাইকুম, দিস ইজ আমিনুল ইসলাম ফ্রম আইবিআই। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা এই কৃতজ্ঞতার স্বরূপ আমাদের চ্যানেলে একটা গিভওয়ে অ্যারেঞ্জমেন্ট করেছি। যে সকল ভাইয়েরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 100K পৌঁছানোর পরে যে কোনো একজন সাবস্ক্রাইবার ভাইকে আমরা একটা বাইক গিভওয়ে করব। সো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ডেলিগেট ইন্টারভিউ, প্রথমেই আসি ডেলিগেট ইন্টারভিউটা কি। ডেলিগেট ইন্টারভিউটা হচ্ছে আপনি যেই কোম্পানিতে কাজের জন্য যাবেন বা যেই কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানির একজন এইচআর, নরমালি এইচআরই ইন্টারভিউগুলো করে। সো ওই কোম্পানির একজন এইচআর আপনাকে সরাসরি অথবা জুম কল, এই দুইটার মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউগুলি কেন নেওয়া হয় এরকম একটা কোশ্চেন আসতে পারে। বেসিক্যালি ইন্টারভিউগুলি নেওয়া হয় তারা যে ট্রেডে বা যে কাজে আপনাকে নিচ্ছে আপনি কি সেই কাজের জন্য কেপেবল নাকি। অনেক কোম্পানি আপনাকে ইন্টারভিউ ছাড়াই পাঠায় দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হয় কি জানেন? তখন ওই কোম্পানি আপনার কোনো দায়-দায়িত্ব নিবে না বা ওই কোম্পানি আপনাকে যেকোনো সময় বের করে দিতে পারবে বা আদৌ আপনি ওই কোম্পানিতে জয়েন হবেন কিনা সেইটা কনফার্ম থাকেন না। সেক্ষেত্রে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমাদের অফিস বা আমরা ৯০% কাজ ইন্টারভিউর মাধ্যমেই করে থাকি। ইন্টারভিউ ছাড়া অলমোস্ট আমাদের কোনো কাজই হয় না। কারণ ইন্টারভিউ যখন করা হয় বা ইন্টারভিউর মাধ্যমে যখন আপনি যাবেন তখন আপনি ফিল্টার্ড হয়েই যাচ্ছেন বা আপনি পরিশোধিত হয়েই যাচ্ছেন। তারা আপনাকে দেখে বেছে বুঝেই নিচ্ছে। সো আপনি যেদিন প্লেনে ফ্লাই করবেন সেদিন থেকে আপনার বেতন শুরু হয়ে যায় এবং কন্ট্রাক্ট পেপার তারা প্রোভাইড করে ইন্টারভিউর পরে। তো ওই কন্ট্রাক্ট পেপারে সবকিছু উল্লেখ থাকে। তো ওইটা হেরফের হওয়ার বা আপনি ওইখানে যেয়ে কাজ পাবেন না, ইকামা পাবেন না, এরকম কোনো প্রবলেম আমাদের এজেন্সি থেকে আজ পর্যন্ত কেউ ফেস করে নাই। আল্লাহর রহমতে আমরা ২০১৮ সাল থেকে এজেন্সিতে আছি এবং মার্কেটে আরো আগে থেকে ২০১০-১২ থেকে আমরা এই মার্কেটে। তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না টাকা পয়সা, ইকামা, কাজ কোনো কিছু নিয়ে হ্যাসেল হইছে। হ্যাঁ, আপনার যদি কোনো প্রবলেম হয় বা আপনার কোনো কাজটা দেরি হয় বা তাড়াতাড়ি হয়, এইটুক প্রবলেম হইতে পারে। দেখা যায় অনেক কোম্পানির ওয়াকালা রেডি থাকে না, একটু দেরি হয়ে যায়। সেক্ষেত্রে একটু কম বেশি হয়। কিন্তু টাকা বা ইকামা এই ২ টা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে বিন্দু পরিমাণ রিপোর্ট নেই। যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের কোম্পানিতে টাকা অথবা ইকামা নিয়ে কোনো একজন ভাই ভোগান্তির স্বীকার করছে, সত্যি কথা অফিসে তালা মেরে চলে যাব। আমার সব এমপ্লয়িকে নিয়ে তালা মেরে চলে যাব। এরকম কোনো রেকর্ড নেই আলহামদুলিল্লাহ এবং আমরা এইটুকু সতর্কতা এবং এইটুকু কনফার্মেশন নিয়েই ওই কোম্পানিগুলির সাথেই কাজ করি। সো যেখানে ছিলাম ইন্টারভিউ, তো ২ রকমের ইন্টারভিউ হয়। সামনাসামনি ইন্টারভিউ বা সরাসরি ইন্টারভিউটা ডেলিগেট যখন আসে তখন আপনার সামনে বসে ইন্টারভিউটা নেয়। সেটা আপনারা অনেক অফিসে বা জব সার্কুলারে ইন্টারভিউ দিচ্ছেন। তারা অনেকের আইডিয়া আছে সামনাসামনি ইন্টারভিউটা কেমন হয়। আর জুমের ইন্টারভিউটার ব্যাপারে অনেকের আইডিয়া নেই। ঢাকার বাইরে থেকে বা ঢাকা থেকে যারা ইন্টারভিউ দিতে আসেন, জুমে অ্যাকচুয়ালি কিভাবে নেয়, কে নেয়, কোন প্রসেসে, আপনারা কোন সেটআপে বা আপনারা মানে ইন্টারভিউটা কিভাবে নেন, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের একটা কিউরিওসিটি আছে বা একটা জানার আগ্রহ আছে। সো আজকের এই ব্যাপারটা আমরা ফুললি আপনাকে দেখায় দিব। ফুললি আপনাকে পুরো প্রসেসটা বুঝাই দেব যে অনলাইন ইন্টারভিউটা ডেলিগেটের সাথে আপনার কিভাবে হয়। যদিও আজকে শুক্রবার, ফ্রাইডে আমাদের অফিস অফ। সো সেক্ষেত্রে আমরা এই পুরো প্রসেসটা দেখানোর একটা সুযোগ পাইছি। নাইলে প্রতিদিনই আমাদের ইন্টারভিউ চলমান থাকে। তো চলেন আমরা দেখাই দেই। আমি রিয়েল লাইফ আপনাদেরকে দেখাবো। এখানে বইসা মুখে বইলে ওরকম না। আমরা একদম সরাসরি আমাদের অফিসের ইন্টারভিউটা কই হয়, কিভাবে হয়, কোন প্রসেসে হয় আমরা আপনাদেরকে দেখাই দিই। এ হচ্ছে আমাদের ইন্টারভিউ রুম।
এটাতে আমরা শুধু ইন্টারভিউ পারপাসে ইউজ করা হয়। এখানে আমাদের একটা ল্যাপটপ আছে, আমরা এই ল্যাপটপটাতে ইন্টারভিউ করি। একটু আপনি পুরো সেটআপটা দেখান। এই এইখানে আমাদের নেট টেট সব সেটআপ করা থাকে, আর এই লাইটটা সেটআপ করা থাকে আপনার একটু যেন লাইটিং এর প্রবলেম না হয়। আমরা উপরেও দুইটা লাইট সেট করা এবং এইখানে সামনে একটা লাইট সেট করা। এই তিনটা লাইট আপনার যেন ব্রাইটনেস বা আপনার লুকসটাকে ইনহ্যান্স করে, আপনার লুকসটাকে যেন ভালো করে, ডেলিগেটের সামনে আপনি যেন কনফিডেন্স পান ভালো, এবং ডেলিগেটের যেন আপনাকে দেখে ভালো লাগে, একটা ভালো ফিল হয়। সেক্ষেত্রে আমরা প্রথমেই ডেলিগেটের সাথে কানেক্টেড হই উইথ জুম। আপনি যদি একটু সামনে আসেন দেখাইতে পারবো। আমরা এই যে আমাদের জুম ওয়ার্ক স্পেস এবং আমাদের আইডি দিয়ে লগ ইন করা IBIBD, এবং আমাদের মেইল আইডি IBI@ibibd.com, এটা আমাদের মেইল। তো এই মেইল দিয়ে, এই আইডি দিয়েই আমাদের সাথে তাদের কানেক্ট হয়, এবং এই যে এই জুম ইন্টারফেসটা এখানে আমরা কানেক্ট হয়ে যাই। যখন এই যে স্টার্ট দিই, এই স্টার্ট দিলে তার সাথে আমার মিটিং স্টার্ট হয়ে যায়। আমি এখানে একটা আইডি আছে, জুম আইডি দিয়ে স্টার্ট দিলে মিটিং স্টার্ট হয়ে যায়। তারপরে আমরা কি করি, তারপরে আমরা আমাদের যে ক্যান্ডিডেট থাকে তাকে আমরা এই মাইক্রোফোনটা তার কানে বসিয়ে দিই। এই মাইক্রোফোনটা বসানোর ফলে দুইটা জিনিস হয়। এক হচ্ছে বাইরের কোনো সারাউন্ডিং কোনো ইস্যু হয় না, বা সারাউন্ডিং কোনো নয়েজ তার কানে আসে না। দুই হচ্ছে এটা আপনার ফুল কানের মধ্যে থাকে, তো আপনি সবকিছু শুনতে পারবেন, সবকিছু আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন। আপনার দুইটা জিনিস হয়। এবং ইন্টারভিউ যখন শুরু হয়, আমরা এই রুমে কেউই থাকি না, আমরা রুমের বাইরে চলে যাই, সে রিল্যাক্সে ইন্টারভিউ করে। এবং আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাই ইন্টারভিউ রুমটা আর একটু সুন্দর করতে পারতেন, পিছনে আরো কিছু লাগাইতে পারতেন, পিছনে একটু সিনারিও দিতে পারতেন, সৌদির একটা ছবি লাগাইতে পারতেন, বা দুবাইয়ের। বাট ডেলিগেট কর্তৃক যে ইন্টারভিউগুলি হয়, সবগুলি ইন্টারভিউতে রিকমেন্ড থাকে অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হইতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার বা পিছনে কিছুই বসানো যাবে না। সেক্ষেত্রে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সাদা রাখি, এটা ম্যান্ডেটরি। আপনি অন্য কোনো কালার চাইলেও করতে পারবেন না, বা পিছনে একটা আর্টিফিশিয়াল গ্রাস বা পিছনে একটা সাইনবোর্ড বা কিছুই রাখতে পারবেন না, এটা রাখার নিয়ম নেই। সো এইভাবেই আমাদের সম্পূর্ণ ইন্টারভিউটা শুরু হয় এবং শেষ হয়। শেষ হওয়ার পরে আরেকজন যিনি ওয়েটিং এ থাকে তিনি আবার এসে ইন্টারভিউতে জয়েন করে, কারণ ডেলিগেটকে আমরা একটা লিস্ট দিয়ে দিই যে আমার এতজন ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড আছে, আপনি এতজন এবং এই পোস্টে বা এই ট্রেডে ইন্টারভিউ দিবে। সো ডেলিগেট একজন একজন করে ডাকে, আমরা পাসপোর্ট নাম্বার সহ ডাকে, আমরা তাকে পাঠিয়ে দিই। এবং সেক্ষেত্রে আপনাদের আরো সুবিধার্থে, যেন আপনারা ব্যাপারটা আরো রিয়েল লাইফে আরো এক্সপিরিয়েন্স করতে পারেন, সেই জন্য আমি এখন কিছু লাইভ ইন্টারভিউ, যে লাইভ ইন্টারভিউ গুলিতে সরাসরি একজন ডেলিগেট একজন ক্যান্ডিডেটের সাথে কথা বলতেছে। আপনারা হয়তো ডেলিগেটের কথা শুনতে পারবেন না, কারণ ডেলিগেটের কথার সাউন্ড আসে এইখানে, আপনারা শুধু ক্যান্ডিডেটের সাউন্ডই শুনতে পারবেন। তো আসুন দেখে নিই আমাদের ক্যান্ডিডেটরা কিভাবে ডেলিগেট ইন্টারভিউ গুলিতে অ্যাটেন্ড করে। My age 22 years old. Yes, I have 4-year work experience. I work in a petrol pump in Dhaka. His name is, yes sir, 2022. Yes sir. Yes, I have 4 years work experience. Certificate. Yes, sir. I am 26 Warward. My name is MD Shohan Rohman. My father name is MD Shamsul Islam. I come from to Dhaka and I passed to HHE, Nagpur Government College. That's it. I have experience 4 years as a cashier in petrol pump in our country. তো আপনারা এতক্ষণ দেখলেন বা পুরো ব্যাপারটা এক্সপিরিয়েন্স করলেন কিভাবে আসলে একটা অনলাইন ডেলিগেট ইন্টারভিউ হয় এবং আমাদের ক্যান্ডিডেটরা কিভাবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে। আপনাদেরকে অনেকেই বলে যে ডেলিগেট ইন্টারভিউ, বাট অ্যাকচুয়ালি ডেলিগেট ইন্টারভিউ হাউ দ্যাট ইজ হ্যাপেন, এই জিনিসটা আপনাদেরকে কেউ বলে না বা দেখায় না। সো আমরা আপনাদেরকে
পুরো জিনিসটা আজকে চেষ্টা করলাম দেখা দেওয়ার জন্য, বা পুরো ব্যাপারটা যেন আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন, আপনার জন্য পরবর্তীতে ডেলিগেট ইন্টারভিউতে দিতে আসলে আপনার ওই কনফিউশনটা বা ওই কিউরিসিটিটা না থাকে যে ডেলিগেট ইন্টারভিউ কিভাবে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো দিন আবারও অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আর যারাই আমাদের অফিসে আসতে চান, আমাদের অফিসের অ্যাড্রেস হাউস নাম্বার 11, রোড নাম্বার 12, এফ ব্লক, নিকেতন, গুলশান 1। এবং আপনার যদি কোনো কোশ্চেন বা কোনো ইনকোয়ারি বা কোনো কিছু জানার ব্যাপারে, কোনো দেশ নিয়ে, কোনো ভিসা নিয়ে বা বাইরে যাওয়ার ব্যাপারে কোনো আপনার আনুষঙ্গিক সাহায্য লাগবে, সকল কিছুর ব্যাপারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।